আমাদের আজকে যে টিউটোরিয়ালটা এটা মূলত একটা ফোক গান যেটা হচ্ছে নেশা লাগিলো রে, হাসন রাজার গান। তো এই গানটা আমরা আজকে একটু ডিকনস্ট্রাকশন করবো বা রিক্রিয়েট করবো, যেটাই বলেন, করার চেষ্টা করব। তো লেটস স্টার্ট, আমরা শুরু করি। প্রথমত এই প্রজেক্টের যেটা বিপিএম সেটা হচ্ছে 93। তারপরে এই প্রজেক্টের যে স্কেল সেটা হচ্ছে এফ মাইনর। তো আমরা প্রথমে কর্ডটা ক্রিয়েট করব। তো আমরা কর্ডটা ক্রিয়েট করেছি। এর কর্ডটা হচ্ছে প্রথমে আছে এফ মাইনর, নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। আচ্ছা, এই কর্ডটা আমরা এখানে বসিয়ে দিই, তারপর আমরা এটা শুনি যে আসলে কেমন শোনায়। একটু মেট্রোনম অন করে শুনি। লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। তো আমাদের মোটামুটি এই যে প্রোগ্রেশনটা এটা হয়ে গেছে। প্রথম কর্ডটা হচ্ছে এফ মাইনর, তারপরের কর্ডটা এ শার্প মাইনর, তারপরে এফ মাইনর, তারপরে আবার এফ মাইনর, এফ মাইনর। ঠিক আছে, তাহলে আমাদের এই কর্ড প্রোগ্রেশনের এটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন যেটা করবো আমরা এখানে আমরা একটা গিটার ইউজ করব। ওকে, তো আমরা একটা গিটার নিয়ে নিই। এখন এই জিনিসটা একটু আনইউজুয়াল বা আনন্যাচারাল শোনাচ্ছে, হ্যাঁ জিনিসটা। এভাবে আপনি যদি সিঙ্গেলি শুনতে চান, বাট এটা যখন আপনি ভোকালের সাথে শুনবেন বা আপনি কর্ড প্রোগ্রেশনের সাথে শুনবেন তখন বুঝবেন যেটা কোথায় কীভাবে ম্যাচ করছে। তো আমরা কর্ডের নিচে এইটাকে একটু স্থাপন করে দিলাম। তো এখন একটু শুনি। তো আমি একটা কাজ করি, আমি প্রথমে একটা এখানে একটা আমাদের রেফারেন্স একটা ভোকাল নিয়ে নিই, তাহলে আই থিঙ্ক কাজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে ভলিউমটা একটু কমানো প্রয়োজন ছিল। তো আমাদের এটা আমরা একটু রেকর্ড করে নিই, আই থিঙ্ক। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এভাবে রেকর্ডটা করে নিলাম। রেকর্ড করে নেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাকি এলিমেন্টসগুলো অ্যাড করব। তার আগে একটু ভোকালটা টুকটাক একটু হালকা ইফেক্ট দিয়ে নিই। ওকে, ইফেক্ট দিয়ে তারপরে আমরা এটা শুরু করি। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে,
তো আমাদের মোটামুটি ভোকালটা এখানে করে নিয়েছি রেফারেন্স হিসাবে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা ভোকালের সাথে যখন কাজগুলো করব আমরা অনেক ভালো একটা রেফারেন্স পাবো এবং হচ্ছে আমাদের বারবার জিনিসটা গাইতে হবে না বা গুনগুন করে করতে হবে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো এই দুইটা যে সেট করলাম গিটার এবং আপনার হচ্ছে পিয়ানোর কর্ড। ওকে, তো গিটার পিয়ানোর কর্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা প্যাড অ্যাড করব। তো আমরা একটা এই টাইপের প্যাড অ্যাড করলাম। আচ্ছা, আমরা প্যাডটাকে এখানে দিয়ে দিই। এটা লাস্ট পার্টের কর্ডটা এখানে আবার রিপিট হয়। সো আমরা একটু এখানে একসাথে শুনি এটা। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। আচ্ছা, আমাদের একটা মেইন যে ফোকাসটা এটা তো হয়ে গেছে আমাদের। এখন যেটা করব এটা হচ্ছে আমি এই মিডিগুলোকে একটু অডিওতে কনভার্ট করে নেব। কনভার্ট করে নিয়েছি, এখন আমরা একটু শুনি। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। তো এই তিনটে এলিমেন্টস আমরা অ্যাড করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের বেসটা অ্যাড করব। বেসটা জাস্ট আমাদের পিয়ানোর যে কর্ডটা ছিল এই কর্ডটারই রুট নোটসগুলো দিয়ে বানানো, জাস্ট একটা সাব বেস। ওকে, বেসটা হচ্ছে এরকম। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। তো বেসটাকে আমরা অডিওতে কনভার্ট করে নিই। নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। এখন যেটা করব সেটা হচ্ছে একটা এখানে আমরা একটা চাচ্ছি যে একটা আরেকটা প্যাড বা একটা হচ্ছে এমন কিছু সোয়েলস বা এরকম কিছু অ্যাড করার যেটাতে আসলে এই জিনিসটা একটা একটা রিদমিক একটা মুভমেন্ট পাবে। তো এটার জন্য যেটা করতে হবে প্রথমত সিলেক্ট করতে হবে আসলে এখানে এই ধরনের ফোক গানের জন্য এখানে কি দেয়া যায়। তো দেখা যাক কি অ্যাড করা যায়, কিছু খুঁজে দেখি। তো এর জন্য দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে একটা এআরপি। লাগিলো রে, নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। এটা এআরপি জাস্ট কর্ডের মতো কাজ করছে, বাট আপনার হচ্ছে এর মধ্যে একটা ফোক টাইপের একটা ভাইব আছে সাউন্ডটায়। একটা
অ্যাটমসফিয়ার সাউন্ড। তো দুইটা যদি আমরা একসাথে লেয়ার করি এখানে তাহলে এটা অনেক ভালো শোনায়। আমাদের সেকেন্ড পার্টটা এখানে কপি পেস্ট করতে হবে। ওকে, শুনে দেখি এবার। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ঠিক আছে, আমাদের যে গানের যে বেসটা, যেটার মানে মিউজিক সেগমেন্ট যেটা, এটা শেষ হয়ে গেছে। এখন কি এটা ফোক গানের মতো লাগছে না। কারণটা হচ্ছে যে রিদম। ফোক গানে রিদমটাই হচ্ছে মেইন। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমত আমাদেরকে এখানে একটা একতারা অ্যাড করতে হবে, যেটাতে এই গানটার মধ্যে একটা ফোক ভাইব চলে আসবে। তো প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে একটা একতারার স্যাম্পল এখানে ইউজ করবো আমরা। তো একটা একতারা ইউজ করলাম। এটা মূলত আমার একটা একতারার লুপ ছিল, সেটা থেকে দুইটা ক্যাচি পার্ট কেটে নিয়েছি আমি। এখন এই একতারা সহ আমরা যদি শুনি, আমরা একটু ভলিউমটা বাড়িয়ে দিই। আচ্ছা, আমরা একটু একতারার সাথে অনলি ভোকালটা শুনি। লাগিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। একতারাটা বসে গেছে অলরেডি, এটার মধ্যে একটা ফোক টাইপের একটা ভাইব চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের রিদম সেকশনটা ক্রিয়েট করতে হবে। ফোক গানের রিদম সেকশন বানানো একটু কঠিন, এর বিটগুলা কমপ্লিকেটেড, এবং যেহেতু আমরা স্টুডিওতে করি সব বিট দেখা যাচ্ছে যে যারা বাসায় কাজ করি বা হোম স্টুডিও, আমাদের কাছে রিয়েল এটা সহজ তখনই হয় যখন আপনি অরিজিনাল বাদ্যযন্ত্র বাজিয়ে গানটা করবেন, তখন খুবই ইজি। আপনি জাস্ট যারা ঢোল, তবলা, ঢোলক, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজায় তাদেরকে নিয়ে আসলেন হায়ার করে আপনার স্টুডিওতে, আপনি তাদের দ্বারা বাজিয়ে নিলেন, বাস জাস্ট এটা হচ্ছে মানে 10-15 মিনিটের ব্যাপার। কিন্তু যখন আপনি একটা পার্টিকুলার সঙের জন্য আপনি রিদম খুঁজবেন, আপনি লুপস খুঁজতে যাবেন বা স্যাম্পল চেক করতে যাবেন, হিউজ একটা স্যাম্পলের কালেকশন আপনাকে চেক করতে হচ্ছে, অনেক সময় সাপেক্ষ, এবং কোন স্যাম্পল বা কোন লুপসটা এই গানের সাথে যাচ্ছে এটা খুঁজে বের করাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের ক্লাসিক্যাল যে সংগুলো, এগুলোর যে রিদম সেকশন, এগুলো কনভেনশনাল আপনার বিটসের যে প্যাটার্ন সেটা ফলো করে না। এগুলা যখন তবলা বা বাজে ডিফারেন্ট রিদমে, ডিফারেন্ট আপনার হচ্ছে টাইম সিগনেচারে প্লে হয়। সো সব গানের সাথে সব লুপস দেখা যাচ্ছে 100টা বা 50-100টা লুপ খুঁজে আপনি একটা পাবেন হয়তো, বা যেটা আপনার এই গানের সাথে যাবে। তো এভাবেই আর কি। আবার ম্যানুয়ালি অনেক সময় যেটা করতে হয়, আপনার ছোটো ছোটো লুপস থেকে জাস্ট সিঙ্গেল ওয়ান শটগুলো কেটে নিয়ে আপনি নিজে ক্রিয়েট করতে পারেন। এটাও অনেক টাইম কনজিউমিং। তো এটা হচ্ছে আসলে পার্সোনাল চয়েসের ব্যাপার, যে আমরা আসলে কতটুকু এফোর্ট বা সময় দিতে চাচ্ছি ওই প্রজেক্টটায়। তো আমি যেটা করেছি এটাতে ভালোই মানে স্যাম্পল ইউজ করেছি বেশি পরিমাণে, এবং আমার এই স্যাম্পল সেকশনটা করতেই অনেক সময় লেগে গেছে। তো আমরা এখন যেটা করব, এখানে আমি যে স্যাম্পল সেকশনটা করেছি পুরো স্যাম্পল সেকশনটা এখানে আপনার হচ্ছে অ্যারেঞ্জ করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী ইউজ করেছি। তো আমরা রিদমটা একটু প্রথমে শুনে দেখি। নেশা লাগিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে হাসন রাজা প্যারের প্রেমে মজিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। এখন প্রথমত যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে মেইন যে সেগমেন্টটা আছে, আমাদের যে ভোকালটা রাখি, এখানে জাস্ট একটা ঢোলকের লুপস ইউজ করা হয়েছে। লাগিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। এই ঢোলকের লুপসটাকে আপনার হচ্ছে এক্সিস্টেন্স করছে একটা ট্যাম্বুরিন। এই ঢোলকের লুপসটাকে অ্যাসিস্ট্যান্ট করছে একটা ট্যাম্বুরিন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের একতারা তো আমরা অলরেডি দেখেছি। তারপর যেটা আছে সেটা হচ্ছে এটা।
লাগিলো রে নেশা লাগিলো রে বাঁকা দেন যেটা আছে একটা স্ন্যাপ অর্থাৎ তুরি, তারপরে এখানে একটা বেলস আছে যেটাকে আমি ইউজ করেছি। বেলসের পরে এটা আরেকটা ট্যাম্বোরিন যেটাকে প্যানিং করা আছে লেফট অ্যান্ড রাইটে। এটা ওই ঘুংরু টাইপের কিছু একটা আর কি। তো এই জিনিসগুলা মেইন রিদমকে মানে আপনার অ্যাসিস্ট্যান্স করে। আর সাথে যদি আমরা শুধুমাত্র রিদম সেকশনটা টোটাল সবগুলো দিয়ে শুনি, আর একটা কিক অ্যাড করেছি হালকা সাউন্ড দিয়ে, এটা হচ্ছে ফাঁকে ফাঁকে আর কি অ্যাড করেছি আমরা মেইন ঢোলকের সাথে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। তারপরে শেষের অংশটুকু শুনি। মোটামুটি আমাদের এই গানের কম্পোজিশনটা এরকমই ছিল। তো আপনারা আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন এই প্রজেক্ট থেকে ফোক গান কম্পোজিশনের ব্যাপারে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আপনাদের মতামত আশা করি আমি প্রত্যেক ভিডিওর কমেন্টেই। অ্যাজ ইউজুয়াল এই প্রজেক্টের FLP লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চাইলে আপনারা কালেক্ট করতে পারেন।